যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকদের জন্য পাসপোর্ট নিয়মে বড় পরিবর্তন আসছে। 25 ফেব্রুয়ারি থেকে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করা যাবে না। এখন তাদের যুক্তরাজ্যের পাসপোর্ট বা সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। অনেক দ্বৈত নাগরিক যা জানতেন না, তারা হঠাৎ নতুন কাগজপত্র সংগ্রহে ব্যস্ত। ছুটিতে থাকা বা বিদেশে থাকা ব্যক্তিরা বিশেষভাবে সমস্যায় পড়েছেন। যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকদের জন্য পাসপোর্ট নিয়মে বড় পরিবর্তন আসছে, যা 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী যেসব দ্বৈত নাগরিকের অন্য দেশের পাসপোর্ট আছে, তারা সরাসরি সেই পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাদেরকে যুক্তরাজ্যের পাসপোর্ট বা নতুন ডিজিটাল সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। এই পরিবর্তনগুলো মূলত ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আনা হয়েছে। দ্বৈত নাগরিকরা ইটিএ এর জন্য আবেদন করতে পারবে না, তাই তাদেরকে নতুন কাগজপত্র সংগ্রহ করতে হবে। পাসপোর্ট এবং সার্টিফিকেট পাওয়া কয়েক সপ্তাহ সময় নেয় এবং খরচও উল্লেখযোগ্য। একটি পাসপোর্ট প্রায় 100 পাউন্ড, সার্টিফিকেটের দাম 589 পাউন্ড। এই নতুন নিয়মের কারণে অনেকেই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। যেমন ব্রিটিশ লাতভিয়ান নাগরিক জেলেনা 16 বছর ধরে যুক্তরাজ্যে থাকলেও সম্প্রতি জানলেন যে দক্ষিণ আমেরিকার ছুটি শেষে তিনি দেশে ফিরে আসতে পারবেন না যদি নতুন কাগজপত্র হাতে না থাকে। অন্যদিকে ইউকে জার্মান নাগরিক পেট্রা স্পেন থেকে পাসপোর্ট আবেদন করছেন এবং অপেক্ষায় আছেন যাতে মার্চের আগে তিনি দেশে ফিরতে পারেন। কিছু দ্বৈত নাগরিক যেমন সুইস নাগরিক শন ওয়েস্ট নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার কথা ভাবছেন। অন্যদের জন্য এটি বড় উদ্বেগ এবং অর্থনৈতিক চাপ তৈরি করছে। অনেকেই মনে করছেন সরকার পর্যাপ্তভাবে তথ্য জানায়নি, ফলে এই নতুন নিয়মে দ্বৈত নাগরিকরা হঠাৎ করে সমস্যায় পড়েছেন।